প্রজন্মের হালাত কি? সারা দিন সারা রাত মোবাইল, দুই আঙ্গুলে শুধু মোবাইল টিপা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা, মোটর সাইকেল দিয়ে ঘোরা, আর যুবতী মেয়ে পিছনে বসাইয়া হাইওয়ে মেইন রোডের মধ্যে ঘুরতে থাকা। এই জঙ্গলি জানোয়ার, এই অসভ্য আচরণ, এই নিকৃষ্ট আখলাক, এই প্রজন্মের যদি এই হালাত হয়, আগামী 30 বছর পরে এই প্রজন্মের পরবর্তী অবস্থা কি হবে? আজকে 30 বছর একজন চাচা প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে, প্রথম কাতারে ইমাম সাহেবের কেরাত খুব সুন্দরভাবে উনি শুনে, কিন্তু 30 বছর হয়ে গেছে, আজও ওনার কলিজার মধ্যে এটা আসলো না যে আমার কোরআন শরীফটা তো হুজুরের মতো না, শুদ্ধ না, তাহলে আমার কোরআন শরীফটা তো শুদ্ধ করা উচিত। এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেক জাগলো না, তো এবারটা শুনলই কি, বুঝলই কি? বলে কি ফায়দা হবে? এই জন্য পরিবর্তন আসা, আল্লাহর কথা শুনে, এটা বড় বিষয়। 8 দিন না, মাহফিল 80 দিন ব্যাপী হোক। 8 দিনে মনে করেন প্রতিদিন গড়ে যদি 4 জন হুজুর বয়ান করে, গড়ে এমনি কয়জন বয়ান করে? 3 জন। আচ্ছা ধরে নেন 3 জন, 3 আটা 24 জন, তাহলে 24 জন আলেম বদলায়া বদলায়া 8 দিনে বয়ান করে, তাহলে হুজুর তো 24 জন বদলাইল। আপনি বদলাইছেন কিনা সেটা কথা বোঝেন নাই আমার? আপনি বিড়িখানা ছাড়ছেন নি সেটা সেটা বলেন। আপনি, আপনার বয়সটা যে 60 বছর চাচা, আপনি তো এখনো বিড়ি সিগারেট খান, তাহলে আপনি 24 জন হুজুর কি 80 জন হুজুর বদলাইলে লাভ? হুজুর খুঁজা খুঁজা হেরা জানটা ফানি করিয়া কোনখানে কোনখানে হুজুর কোনজন জনপ্রিয়, কারে দিলে কোনখানে, তেই সারা দেশ খুঁজা খুঁজা হুজুর সব বাড়ি চালান দিয়া বাইর করছে। হুজুর দাওয়াত দাও যে কি কষ্ট আপনি জানেন, সাংঘাতিক কষ্ট। হুজুর দাওয়াত দেওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক মেহনত, অনেক নিয়ম কানুন, বিএস খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান সব নিয়ে পরে দাওয়াত দাও লাগে, বুঝছেন? তো এই এত কিছু করে এই বর্ণাঢ্য আয়োজন, এত ব্যাপক পরিশ্রম, এই সব কিছুর বিনিময়ে আপনাদের পরিবর্তন মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবী আল্লাহর কথা দিবানিশি বলে নিজ নিজ সম্প্রদায় কওমকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু। কোরআনের আয়াত। সমস্ত নবী বলতেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, দিবানিশি তোমাদেরকে যা বলছি এর বিনিময়ে আমার আশা প্রত্যাশা আর কিছুই নয়, ইল্লাল ইসলাহ, শুধুই তোমাদের সংশোধন। মাস্তাতা'তু, আমার সাধ্যের যেটুকু আছে সেটুকু দিয়ে, আমার সাধ্যের সবটুকু দিয়ে, হৃদয়ের সব আবেগ দিয়ে, জিন্দেগির পুরা মেহনত দিয়ে আমি তোমাদের পরিবর্তন চাই। এটা ছিল নবীদের কথা। আমার ভাই হাতে ধরা যে মোবাইলগুলো নামাইলাম, ভালো হইব আপনাদের হাতে ধরে এভাবে মোবাইল, এটা এই ছোট্ট দেওয়াল না উঠাইয়া আমাদের চোখের দিকে তাকাইয়া শুনেন, ফায়দা হবে, লাভবান হবে। মোবাইল এটার মধ্যে জমতে জমতে লাখ লাখ হুজুর, এটার ওয়াজ আছে মোবাইলে, ওয়াজের অভাব নেই, কত কিসিমের হুজুর মোবাইলে আছে। হুজুরারে সোজা করাইয়া, হোতাইয়া, কাইত করিয়া, চিত করিয়া, খাড় করাইয়া, টাঙ্গাইয়া, সব আইটেমের হুজুর আপনি পাবেন। কাজেই মোবাইলে সমৃদ্ধ হইলে, মোবাইলে জমলে লাভ হবে না, কলিজায় জমানো দরকার। এজন্য দোস্ত আমার, সামনাসামনি যখন শুনবার সুযোগ হয় তখন সামনাসামনি শোনা উচিত, শোনা উচিত। এজন্য এই হাতে ধরে মোবাইল এটা ধরে রাখলে দিল বসে না, এটা আমার অভিজ্ঞতা, দিল বসে না।
ওই বেটার নজরই থাকে এটার দিকে, এটার মধ্যে ওঠেনি। পরে শুনবো হ্যাঁ, কামনে অন শুনলে সমস্যা কি? পরে শুনবেন, এখন শুনেন। পরে আপনাদের শোনানোর জন্য এরকম স্ট্যান্ডওয়ালা ছেলের আলহামদুলিল্লাহ অভাব নাই। সারাটা দেশ তারা দৌড়ায়, কষ্ট করে, ওরা তো অসংখ্য ওয়াজ দিতেছে। আপনি সামনাসামনি শুনবার বরকতই আলাদা। এই চোখের দিকে চোখ তাকাইয়া দিল সোজা রাইখা শতভাগ আন্তরিকতা নিয়ে শুনলে কসম আল্লাহ কখনো কখনো এমন হয় মালিকের এক কথায় জিন্দেগি বদলে যায়। এক কথায় জীবন বদলে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে একবার হিন্দুস্তানের একজন কবি, মুসলিম কবি, যে ইসলামের বিরুদ্ধে কবিতা লিখত, নেশা করত, মদ খাইত, জিগার মুরাদাবাদী দীর্ঘদিন পর্যন্ত, একদিন তার বন্ধু বান্ধব অনেক কষ্ট করে তাকে থানভী রাহমাতুল্লাহর মজলিসে নিয়ে গেছে বয়ান শুনাইতে। অল্প কিছুক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহর কলিজা ছেড়া আল্লাহ তাআলার মহব্বত মারেফাতের আগুন জ্বালানো বয়ান শুনছে। এই জিগার মুরাদাবাদ ওই কবি পিছন দিয়ে এই শেষ হইতে হইতেই দাঁড়াইয়া চিৎকার করে বলছে, আশরাফ আলী কি বললেন, কি শুনাইলা? মেরি জাহাं বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। আমার জিন্দেগি তো বদলে গেল, আমার জীবনের গতি তো উল্টে গেল। এই সব ছেড়ে তওবা করে হাকিমুল উম্মতের কদমে, এরপরে হযরতের হাতে বায়াত হয়ে পুরি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য বাপ, ভাই, বন্ধু, জিন্দেগি বদলানো দরকার, জিন্দেগি বদলানো দরকার। আপনার পরিবর্তন চাই আমরা, প্রত্যেকটা আলেম এই ফিকির করি আমরা, আপনাদের পরিবর্তন, আপনাদের সংশোধন, আপনাদের সংশোধন, জিন্দেগির পরিবর্তন। একটা একটা মানুষ বদলে যাক, একটা একটা মানুষ আল্লাহকে পেয়ে যাক, জীবনটা সুন্দর হোক, এটাই মাকসাদ। এই জন্য আমি শুরুতে বললাম, এই 8 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমস্ত ওলামাদের বয়ান মনোযোগ দিয়ে শুনুন, আন্তরিকতা নিয়ে। জনপ্রিয় অজনপ্রিয় ওগুলো কোনো বিষয় না। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, শিকি বক্তা, রুফালি বক্তা, আদলি বক্তা, এগুলো সব ধোকা, এগুলা ধোকা, ধোকা, এগুলা ধোকা, এগুলা ধোকা, এগুলা ধোকা বেটা, ধোকা। আল্লাহর কথা যিনি বলে তিনি দামি। তোমার এলাকার হুজুর বললেও দামি, চাঁদের দেশের হুজুর বললেও দামি। যে আল্লাহর কথা বলে সেই দাম। প্রত্যেককে সমানভাবে শতভাগ মূল্যায়ন করা যায়। প্রধান বক্তা আইছে, আগের বক্তা শেষ না, শেষ আল্লাহর কথা বলছে। এজন্য ভাইয়া তো আবেগে, দোস্ত আমার, হয়তো আবেগেই মহব্বতেই এমনটা করছে, কিন্তু মূল বিষয় এটা। আল্লাহর কথা যিনি বলেন, যতক্ষণ বলেন, প্রত্যেকেই দামি, প্রত্যেকেই সমান মর্যাদাবান। বলেন আলহামদুলিল্লাহ। এটা খেয়াল রাখেন। রাত 9টার পর বললে, রাত্র 10টায় বললে উনি প্রধান বক্তা। এটা কোরআনের কত নম্বর আয়াত? কোন না কেন হুজুর আপনি আসেন কাকন, আয়াতের নম্বর কোন? হাদিস বলেন, কোন হাদিস এটা? আসরের পরে বললে উনি সামান্য হুজুর। কেমনে বুঝলেন এটা? মাগরিবের পরে বললে উনি সামান্য হুজুর, এটা কেমনে বললেন? না, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন তার কথার চাইতে উত্তম, সর্বোত্তম, আহসান, সবচেয়ে সুন্দর কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহর দিকে যিনি ডাকে, ওই বেটা এমনি চিৎকার দিও না। স্বাভাবিকভাবে ঠিক, এটাও হাসি রসিকতার পাত্র বানাইলে গুনাহ হবে। সাবধান বাচ্চারা, ঠিক বলার দরকার নাই তোমরা।
শুনতে থাকো মিয়া, একদম তামসা করবা না। স্বাভাবিকভাবে যদি বলতে পারলেন তো বললেন, না তো বলার দরকার। আপনি ঠিকের লেগে আমি বইয়া নাই, সময় শেষ হলে আমি এমনি যাবো ক্যান্টনমেন্ট কুমিল্লা। জি বা, তো বলতেছিলাম আল্লাহর কথা। আল্লাহ বলেন আল্লাহর দিকে যে ডাকে তার চাইতে আহসান, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আর কার কথা হইতে পারে? তাহলে আল্লাহ তাআলা তো এটাই বললেন, আল্লাহর দিকে যিনি ডাকে তার কথাই আহসান। তাহলে আল্লাহর পথে যিনি ডাকে সবাই প্রধান বক্তা, সবাই সমান দামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। মনোযোগ চাই বা পরিবর্তন চাই, জিন্দেগিটা বদলা। 10 বছর ধরে, 20 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে এক টানে এক তালে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, আপনার স্ত্রী ছেলে মেয়ে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল। আজকে 10টা বছর 20টা বছর ধরে প্রতিদিন এক তালে আপনার ঘরে ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে চলতেছে টেলিভিশন। আরে বাপ, এটা মুসলমানের ঘর হইতে পারে না। মুসলমান এত বড় গাদ্দার হয় না। 30 বছর ধরে, 20 বছর ধরে আপনি ব্যবসা করছেন, প্রত্যেক দিন ওজনে কম দেন, প্রত্যেক দিন মিথ্যা বলেন, 3 নম্বর মালদারে 1 নম্বর বলে চালাইতেছেন, প্রতিদিন কিস্তি, লোন, সুদ, এই সমস্ত লেনদেন করছেন। এই ধারাবাহিক লাগাতার গুনাহকে স্বাভাবিক বানাইয়া নেওয়া, গুনাহটাকে জিন্দেগির সাথে মিশাইয়া দেওয়া, এটা কোনো মুসলমান হইতে পারে না। মুসলমান এমন করে না। 365 দিনে খোদার একটা বছর, এই এক বছরে যুবক 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরের ছেলেরা আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমি তোমারে বলি 365 দিনের একটা বছরে কোন দিন তুমি ফজরের নামাজ পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয় কখন। আরে তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তুমি বলো আমারে, তুমি কোন মার ঘরে জন্ম নিছো? তোর মাকে বেটা নাফরমান, তোর মায়ের পবিত্র দুধ কেন খাইলা? একদিনও 365 দিনে একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়তে মন চাইলো না, পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন? কথা বলেন। ওর বাপ কই? ওর মা কোথায়? ও কার ঘরে জন্ম নিল? কেমনে এই ঘরে বাপ মা আছে, এই সন্তান কেমনে ঘুমায়? আমি বুঝি না বাপ, আমার মাথায় ধরে না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট বলছেন, কোন মুসলমান গুনাহ হওয়া, গুনাহ করা স্বাভাবিক, মুসলমানের গুনাহ হবে, কিন্তু গুনার উপরে কোন মুসলমান লাগাতার লেগে থাকা, গুনাহটাকে জিন্দেগির সাথে মিশিয়ে ফেলা, স্বাভাবিক করে ফেলা, এটা অস্বাভাবিক, এটা মুহাল, অস্বাভাবিক। আপনি 10 বছর টানা 20 বছর লাগাতার প্রত্যেক দিন মুসলমান, আপনি দাড়ি কাটতে পারেন না, এটা মুসলমানের আখলাক হইতে পারে না। আপনি 60 বছর বয়স চাচা, এখনো প্রতিদিন আপনি বিড়ি সিগারেট খান, আপনি ছাড়বেন কোন দিন, মরবেন কোন দিন? আপনি 60 বছর হয়ে গেছে, এখনো চায়ের দোকানের আড্ডা, টেলিভিশন, নর্তকীর নাচ ছাড়তে পারলেন না, আপনি ছাড়বেন কোন দিন বাপ? আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না তাইলে? আস্তাগফিরুল্লাহ। গুনাহকে তামাশা বানায় নিলেন, গুনাহটাকে জিন্দেগি বানায় নিলেন, গুনাহটাকে স্বাভাবিক বানায় নিলেন। আপনার স্ত্রী আজকে 20 বছর ধরে বেপর্দা, আপনি মাতেনও না, লড়েনও না, আপনি খাইতেছেন, ঘুমাইতেছেন, হাসতেছেন, বাহ, আপনি একটা ফুর্তিতে আছেন, আপনি মরতেন না। আপনার বিবি মরবে না? ওরা কবরে যাবে না কেউ? হ্যাঁ, মেয়েটা 18 বছরের মেয়েটা একদিনও পর্দা করে না, এত বড় জানোয়ার আপনি কেমনে পালতেছেন? হ্যাঁ, 18 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে লালিত হচ্ছে?
আপনার জীবনের অর্জন কি? খাট, সোফা, ফার্নিচার, এগুলো জিন্দেগি? কথা বলেন না, এগুলো জীবন? এটাই জীবনের অর্জন? এই আমি তো প্রতিদিন বলি এই কথাগুলো। এই সোফাটা যদি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও বানায়, পরবর্তী 10 বছর 20 বছরের ব্যবধানে বংশধররা এটা রাখবে না, ফেলে দিবে, বলবে এগুলো এখন চলে না, এই মডেল এই ডিজাইন এখন আর চলে না। আরে বাবা, তোর বাপ বানাইছে বড় কষ্ট কইরা, আর বাপ বানাইছে আরে জিডিয়ন চলে না, এটি লইয়া বইয়া থাক লইব। দুনিয়া এমন, দুনিয়া ফেলেই দেয়, দুনিয়া ফেলেই দেয়। আমার দাদা মরার 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা, আমার দাদার স্মৃতিস্বরূপ কোনো একটা কিছু আপনি আমার একটু দেখান। আমার সেই বড় জ্যাঠা এখনো বাইচা আছে। আমার জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে, বলছে না ভাতিজা, তোরে দেখাইবার মতো তোর দাদার স্মৃতি একটা লবণের বাটিও আমার কাছে নাই। দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়া আমি বানিয়েছি, বান্দা আমি বানিয়েছি, আমি জানি আমি কি বানাইছি। যে বানায় সে জানে সেটা কেমন গুণাগুণ সম্পূর্ণ। এটা কোম্পানি যে প্রোডাক্ট উৎপাদন করে সেই বোঝে। রব্বুল আলামিন বলে, দুনিয়া আমি বানিয়েছি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে, বিস্তীর্ণ প্রসারিত ওই আসমান আমি রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাইছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে, পায়ের নিচে বিছানো জমিন এটা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিছিয়েছি। জমিন আমার, আসমান আমার, গোটা কায়নাত আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলে, গোটা জমিন আমি তোমাদের জন্য সাজিয়েছি। আল্লাহ বলেন, আমি বানিয়েছি, আমি জানি কি বানাইছি। বান্দা আমার থেকেই শুনো, আমি আল্লাহ তামাম দুনিয়াটা বানাইছি তামাশা, দুনিয়াটা বানাইছি খেলাধুলা, খেলনা, খেলনা, খেলনা। যে বানাইছে তিনি বলছেন। আপনি এটাকে স্থায়ী ভাবলেন কেন? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন একদিন যে, ভাইয়া, ফাইলিং রিপোর্ট দেখা মাটির আর সয়েল টেস্ট রিপোর্ট দেখে মাটির গুণাগুণের উপরে মজবুতি হইলা যে না 10 তালা টেকসই। সয়েল টেস্ট রিপোর্ট ভালো আসছে, মাটি মজবুত, মাটি ভালো। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, আরে আল্লাহর বান্দা, মাটির কাছে একবার কান পাইতা জিজ্ঞেস করো না, মাটি তুমি স্থায়ী, তুমি মজবুত কিনা? কসম আল্লাহর, মাটি চিৎকার করে বলবে, না রে বন্ধু, আমি স্থায়ী না, আমি মজবুত না। ইসরাফিল ফু দিবে, আমাকে আল্লাহ তাআলা রেজা রেজা করে ফেলবে, রেজা রেজা, পাউডার পাউডার বানায় ফেলবে আমাকে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমি স্থায়ী না। অতএব বাপ আমার, বন্ধু আমার, আমরা আপনাদের পরিবর্তন চাই। আপনি বদলে যান।